আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করছি। আপলোড করার পরে আমি অন্য একটা মোবাইল দিয়ে ট্রাই করলাম যে দেখি আমার ভিডিওগুলো সাজেস্ট ফর ইউতে যায় কিনা, সাজেস্টে যায় কিনা। দেখেন আপনার ভিডিওগুলো যদি সাজেস্টে যায় বা সাজেস্ট ফর ইউতে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভিউজ আসবে, এমনকি ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন প্রশ্ন হলো যে এই কাজটা মানে এই যে সেটিংসটা করলাম, আমি কিভাবে সেটিংসটা করলাম, আপনার ভিডিও কিভাবে সাজেস্ট ফর ইউতে যাবে, এটা করার জন্য অবশ্যই আপনাকে সেটিংস করতে হবে। হ্যাঁ, সেটিংস না করলে কিন্তু হবে না। আর সেটিংস ছাড়া কিন্তু আপনি এখানে এভাবে করতে পারবেন না। তো এটা অবশ্যই সেটিংস করে দেবেন। আপনি যদি ফেসবুক প্রোফাইল হয় সমস্যা নাই, আপনার যদি ফেসবুক পেজ হয় তাও কোনো সমস্যা নাই। অবশ্যই আপনি সেটিংস করে রাখতে হবে, তাহলেই কেবল সাজেস্ট ফর ইউতে আপনার ভিডিও যাবে। দেখেন মাত্র 14 মিনিট আগে ভিডিওটা আমি আপলোড করছি। অন্য মোবাইল দিয়ে যখন ট্রাই করলাম, ট্রাই করার পরে দেখি যে আমার ভিডিওটা এভাবে সাজেস্টে গিয়েছে। তো এই ভিডিওটা মোটামুটি ভালো ভিউজ আসছে। আপনি যদি আমার প্রোফাইলে আসেন, আমি কিন্তু ফেসবুক আইডির মাধ্যমে ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আপনি যদি আমার প্রোফাইলে আসেন, আসার পরে আমার ভিডিওতে ক্লিক করেন বা আমার পোস্টে যান, তাহলে দেখতে পারবেন যে আমার ভিডিওগুলো এই 14 মিনিট আগে ভিডিওটা এখন কত ভিউজ আসছে। মানে এটা কিন্তু এক প্রকারের ভাইরালের অবস্থা। তো এই যে বিষয়টা, এই সেটিংসটা কীভাবে করবেন, দুইটা সেটিংস যাতে অন করে দিবেন। অন করলে আর ভিডিওগুলো কীভাবে আপলোড করলে আপনার সাজেস্ট ফর ইউতে যাবে বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? যাই হোক, আমি এখান থেকে চলে আসলাম। এখান থেকে আমি চলে আসলাম, আসার পরে সরাসরি আমি কি করব, আমার ফেসবুক আইডিতে প্রবেশ করব। আমি এখান থেকে সব সরিয়ে দিচ্ছি, নতুন করে আপনাদেরকে দেখাবো। আমি ফেসবুক আইডিতে চলে আসলাম। আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং, এখানে আসবেন। এখানে আপনাকে খুঁজতে হবে না, আমি আপনাকে এমন সুন্দর একটা সেটিংস দেখাবো যাতে আপনি সহজে পেয়ে যান। তো উপরে দেখতে পাচ্ছেন চার্জ আইকন, এখানে ক্লিক করবেন। চার্জ আইকনে ক্লিক করে এখানে লিখবেন আপনি, জাস্ট আপনি এখানে লিখে দিবেন প্রোফাইল সেটিংস, লিখে দিলাম। দেখেন প্রোফাইল সেটিং যখন লিখবেন, আপনার যদি পেজ হয় তাহলে আপনি যদি পেজ চালান তাহলে আপনি লিখবেন পেজ সেটিং, ঠিক আছে? আর আমি যেহেতু প্রোফাইল চালাই সেক্ষেত্রে আমি প্রোফাইল লিখলাম। আপনি জাস্ট সেম সিস্টেমে আপনাকে লিখতে হবে পেজ সেটিং। সার্চ বক্সে লিখলে কি হবে, সরাসরি আপনি ওই সেটিংসে ঢুকতে পারতেছেন, ঠিক আছে? তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন, যখন আমি এখানে প্রোফাইল সেটিং লিখলাম, লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ইউর পিপল টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং, জাস্ট এই অপশনটা কিন্তু এখানে চলে আসছে। দেখেন আমি কিন্তু এই অপশনটা এখান থেকে দেখেন, আমি আবারও যদি আপনাকে পড়ে শোনাই, অ্যালাউ এর প্রোফাইল টু বি রেকমেন্ডেড টু পিপল লুকিং এট সিমিলার প্রোফাইল। মানে বিষয়টা হলো, এটার অর্থ হলো আপনি যে রিলেটেড ভিডিওগুলো আপলোড করবেন ফেসবুকে, আপলোড করার পরে আপনার রিলেটেড যে রিলেটেড ভিডিওগুলো আছে ওই সিস্টেমের ভিডিওর নিচে কিন্তু আপনার ভিডিওটা সাজেস্টে যাবে। আশা করি আপনাকে বোঝাইতে পারছি। মানে আপনি যেই ধরনের ভিডিও করেন, অন্য সেম ধরনের ভিডিওর নিচে আপনার ভিডিওটা সাজেস্টে আসবে, আর তখনই আপনার ভিডিওটা বেশি বেশি ভিউজ আসবে। আশা করি বুঝতে পারছেন। তো এখানে হয়তো আপনার এটা অফ আছে, আপনি জাস্ট এখান থেকে কী করবেন, এটা জাস্ট অন করে দেবেন, ঠিক আছে? অন করে দেওয়ার পরে আর আপনাকে আমি আর কোনো সেটিংস দেখাচ্ছি না, আপনি চাইলে এগুলোও অন করে রাখতে পারেন। দেখেন রিভিউ ওয়ান টু অ্যানাদার পিপল সি অন ইউর প্রোফাইল, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি